এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে। 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। আর যে বিষয়টা বললেন সেটা হলো, আমরা বিভিন্ন তদন্তের মাধ্যমে জানতে পেরেছি এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। তালিকাটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা আমাদের স্ক্রিপ্টের মধ্যে পাবেন। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমরা এই ঘটনায় 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে এবং সেখান থেকে আমরা 6,500 টাকা তার ব্যাগে পাওয়া গেছিলো, বলছে অন্য টাকা পাওনাদারকে দিয়ে দিয়েছে, বাকি 6,300 টাকা আমরা উদ্ধার করেছি। এই পর্যন্ত আমরা এরকম কোনো সংশ্লিষ্টতা পাইনি, তবে আমরা এই বিষয়ে যাচাই করছি, তদন্ত চলমান রয়েছে। না, আমরা আপাতত এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। সব জায়গায় তো মানুষ মামলা করে না সব ঘটনায়, ঠিক আছে? ঘটনা সে আরও আগেও ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি, যেহেতু তার পুরাতন 5টা মামলা আমরা পেয়েছি। না, এইবার সে প্রথম অ্যারেস্ট না, এবং সেই ঘটনায় আরও মামলা যেহেতু আছে, সে মামলায় কিন্তু প্রথম অ্যারেস্ট না। মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে। হয়তো কোনো ফাঁকফোকর বলে সে বেরিয়ে যায়। সাধারণত ঢাকা সিটিতে বা নগর জীবনে লাখ লাখ লোক বাস করে, একজন এসে কাজ চাইলে অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকারের কাছে বলে, নিচে যারা থাকে তাদের কাছে বলে, গার্ডদের কাছে বলে, তাদের মাধ্যমেই তারা ইন্ট্রোডিউস হয়। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যার মাধ্যমে ইন্ট্রোডিউস হোক না কেন, বিষয়টা ভেরিফাই করা দরকার, তার পরিচয়টা কনফার্ম করা দরকার, ভেরিফাই হওয়া দরকার, তার ছবি রাখা দরকার, তার এনআইডি এবং তার মোবাইল নাম্বারটা আমাদের সংরক্ষণ করা দরকার।